মেক ইন ইন্ডিয়ার বড় সাফল্য গুজরাটের ভাদোদারায় টাটা অ্যাডভান্স সিস্টেম ও এয়ারবাসের যৌথ উদ্যোগে তৈরি প্রথম C295 সামরিক বিমান সফল উড়ান সম্পন্ন করল। এই প্রকল্প ভারতের প্রতিরক্ষা উৎপাদন আর ইন্ডিয়ান এয়ারফোর্সের শক্তিকে নতুন উচ্চতায় নিয়ে যাবে। আত্মনির্ভর ভারত অভিযানের মাধ্যমে ভারতে প্রতিরক্ষা উৎপাদন সংক্রান্ত কাজকর্ম যথেষ্ট সাড়া ফেলেছে। সময়ের সঙ্গে পাল্লা দিয়ে ভারতের প্রতিরক্ষা উৎপাদন যথেষ্ট শক্তিশালী হয়েছে। এবার ভারত একটি ঐতিহাসিক মাইল ফলক অর্জন করেছে। মূলত গুজরাটের ভাদোদরায় টাটা এয়ারবাস ফেসিলিটিতে সম্পূর্ণভাবে তৈরি করা প্রথম মেড ইন ইন্ডিয়া C-295 মিলিটারি ট্রান্সপোর্ট বিমানটি সফলভাবে তার প্রথম উড়ান সম্পন্ন করেছে। এই ঐতিহাসিক পরীক্ষামূলক উড়ানকে ভারতের সামরিক বিমান চালনার উচ্চাকাঙ্ক্ষার ক্ষেত্রে একটি যুগান্তকারী ঘটনা হিসেবে বিবেচনা করা হচ্ছে। ভারতীয় বিমান চালনার ইতিহাসে এই প্রথমবার দেশের প্রাইভেট সেক্টরের উদ্যোগে ভারতে একটি সামরিক বিমান তৈরি করা হয়েছে। মূলত এক্ষেত্রে সামগ্রিক বিষয়টি বেসরকারি সেক্টরের প্রথম বড় পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে। টাটা অ্যাডভান্স সিস্টেমস এবং ইউরোপের বৃহৎ সংস্থা এয়ারবাসের মধ্যে এই অংশীদারিত্ব ভারতে প্রতিরক্ষা উৎপাদনে এক নতুন অধ্যায়ের সূচনা করছে। এই বিমানটি ভারতীয় বিমান বাহিনীর পুরনো অ্যাভ্রো 748 বহরকে প্রতিস্থাপন করবে। এছাড়াও এই বিমানটি অত্যন্ত অমসৃণ ও ছোট রানওয়ে থেকেও উড়ান ও অবতরণ করতে সক্ষম। ফলে সেনাবাহিনীর পক্ষে পাহাড়ি ও দুর্গম সীমান্ত এলাকায় রসদ সরবরাহ করা সহজ হবে। ভারত এয়ারবাসের সঙ্গে প্রায় 22 কোটি টাকা মূল্যের মোট 56টি C-295 বিমানের জন্য একটি চুক্তি স্বাক্ষর করেছে। চুক্তি অনুসারে প্রথম 16টি বিমান সরাসরি স্পেন থেকে উড়ান উপযোগী অবস্থায় ভারতে আনা হয়েছে। উল্লেখ্য যে ভাদোদরা থেকে সফলভাবে উড়ান সম্পন্ন করা এই বিমানটি মেক ইন ইন্ডিয়া প্রকল্পের প্রথম বড় সাফল্য। এই সাফল্যের জন্য ভারতীয় বিমান বাহিনীও পুরো দলকে অভিনন্দন জানিয়েছে এবং বলেছে যে এই সাফল্য এরোস্পেস সেক্টরে ভারতের ক্রমবর্ধমান শক্তিকে উপস্থাপিত করে এবং দেশের প্রতিরক্ষা প্রস্তুতিকে এক নতুন উচ্চতায়ও নিয়ে যাবে। দেখুন এই সময়ের তথ্য ও চিত্র প্রতিদিন রাত 9টায় ও সকাল 8টায় শুধুমাত্র চ্যানেল 1-এ।